नमस्कार बंधुरा मुखार्जी ब्लगर पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য ঋষরাজ সন্নিকটে গঙ্গার তীরে অবস্থিত শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ প্রেম মন্দির আশ্রম। এই প্রেম মন্দির আশ্রম একদম গঙ্গার তীরেই অবস্থিত। তো এই প্রেম মন্দির আশ্রম কিভাবে আসবেন, এই প্রেম মন্দির আশ্রম কখন খোলে কখন বন্ধ হয়, এখানে প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, এই সব কিছুই থাকছে আমার ভিডিওতে। আর পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা অবশ্যই ভালো হতে চলেছে, তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন প্রেম মন্দির আশ্রম। তো প্রথমেই বলে নিই কীভাবে আসবেন এই প্রেম মন্দির আশ্রম। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল অথবা ব্যান্ডেল লোকাল ধরে চলে আসুন ঋষরাজ স্টেশনে। ঋষরাজ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নামুন। নেমে যে মুখে নামবেন তার বিপরীত মুখেই দেখতে পাবেন লেভেল ক্রসিং, ওই যে দেখা যাচ্ছে, ওই লেভেল ক্রসিং ধরে বাঁ দিকে বাইরে বেরিয়ে অটো বা টোটো পাবেন। ওই অটো বা টোটোওয়ালাকে বলুন ফেলু ময়দার মিষ্টির দোকানে যাব, ও নামিয়ে দেবে ফেলু ময়দার মিষ্টির দোকানে। 2 কিলোমিটার রাস্তা, 10 টাকা ভাড়া নেবে। ফেলু ময়দার মিষ্টির দোকানে নেমে সামনেই ঢিলছোড়া দূরত্বে হেঁটেও যেতে পারবেন। যদি অসুবিধা হয় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। ওই যে লেভেল ক্রসিংটা দেখছেন, ওই ক্রসিংটা ধরে বাঁ দিকে ওইখানে অটোগুলো পাবেন। তো তাহলে চলুন। তো এখান থেকেই টোটোগুলো যাবে ফেলু ময়দা মিষ্টির দোকান। দাদা, ফেলু ময়দা মিষ্টির দোকান যাবেন? জোর করে। ভাড়া কত? 10 টাকা। কতক্ষণ টাইম লাগবে? 5 থেকে 7 মিনিট। ঠিক আছে, চলুন। তো টোটোই করে আমাকে এখানে ছেড়ে দিল। এই যে সামনেই দেখছেন ফেলু মোদকের মিষ্টির দোকান। এই ফেলু মোদক মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু খুবই বিখ্যাত, আর এক ডাকে সবাই চেনে এই এলাকায়। এই ফেলু মোদকের মিষ্টির দোকানের ঠিক বিপরীত দিকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা গঙ্গার ধার। এই গঙ্গার ধারেই প্রেম মন্দির আশ্রম। তাহলে চলুন। ফাইনালি পৌঁছে গেলাম প্রেম মন্দির আশ্রমে। ওই যে দেখতে পাচ্ছেন আশ্রমের মূল প্রবেশদ্বার। একদম গঙ্গার তীরেই অবস্থিত এই প্রেম মন্দির আশ্রম। এই যে প্রেম মন্দির আশ্রমের মূল প্রবেশদ্বার। তো তাহলে চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করি, বাঁ দিকেই পাবেন গুরু মন্দির। এখানে প্রতিষ্ঠাতা গুরুদেব বেদির উপরে ফটোতে বিরাজ করছেন। গুরু পরম্পরা। গুরু মন্দির থেকে কিছুটা আগিয়ে এলি এখানে দীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন 15ই শ্রাবণ, 22শে শ্রাবণ এবং 24শে শ্রাবণ 3 দিন এখানে দীক্ষা দেওয়া হবে। তো আপনারা যদি দীক্ষা নিতে চান তাহলে এই মন্দিরে আসতে পারেন।
মন্দির সংলগ্ন নাট মন্দির, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, মার্বেল পাথর বসানো ঝাঁ চকচকে। এখানে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলে মনের ক্লান্তি, দুশ্চিন্তা, টেনশন কিছুক্ষণের জন্য অধাও হয়ে যাবে। কথিত আছে গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল। শ্রীমৎ শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারী তার ধর্মজীবনে 14 বছর অতিবাহিত করেছেন শ্রী শ্রী বালানন্দ মহারাজের সান্নিধ্যে। তিনি এই প্রেম মন্দির বাংলার 1340 সালে প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল ধর্মের প্রসার ও মানব সেবা। বর্তমানে প্রেম মন্দির আশ্রম ও প্রেম মন্দির জনকল্যাণ সমিতির দ্বারাই পরিচালিত। নাট মন্দিরের দেওয়ালে গুরু পরম্পরাদের ফটো, এই যে দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদের প্রথমেই মন্দিরের গর্ভগৃহের দেবতাদের দর্শন করাই। মূল মন্দিরের গর্ভগৃহের বেদিতে মাঝখানে অর্ধনারীশ্বর বিরাজ করছেন। অর্ধনারীশ্বর হলেন হিন্দু দেবতা শিব ও তার পত্নী দেবী পার্বতীর একটি সম্মিলিত রূপ। অর্ধনারীশ্বরের মূর্তিটির দেহের ঠিক মাঝখান থেকে সমানভাবে বিভাজিত অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী, অর্থাৎ শিব ও পার্বতী। ডান দিকে শিব ও বাম দিকে পার্বতী। অর্ধনারীশ্বরের ঠিক ডান পাশেই কোষ্ঠী পাথরের ভগবান শ্রীকৃষ্ণ ও শ্বেত পাথরের রাধিকা। অর্ধনারীশ্বরের বাম পাশে ধ্যান অবস্থায় শ্রীমৎ স্বামী তারানন্দ ব্রহ্মচারী মহারাজ, আর নিচে সিদ্ধিদাতা গণেশ ও গুরু পরম্পরা। বন্ধুরা, আমি এই প্রেম মন্দির আশ্রমের মহারাজজিকে পেয়েছি। ওনার কাছ থেকেই জেনে নিই এই প্রেম মন্দির আশ্রমের কিছু তথ্য। তো চলুন। আচ্ছা, এই মন্দির সকালে খোলে কটায়? মন্দির আমাদের সকাল মোটামুটি 4:30 নাগাদ খোলা হয়। মন্দির মঙ্গল আরতি হয় এই সময়। মঙ্গল আরতি দিয়ে শুরু হয়? হ্যাঁ, আর বন্ধ হয় দুপুরবেলা এই 1:30 নাগাদ বন্ধ হয়ে যায়। একটায় ভোগ লাগে, তারপরে যা পরিষ্কার ঝরিষ্কার করে মোটামুটি বন্ধ হয়। তারপরে আবার বিকেলবেলা 3:30 খোলা হয়। রাত্রি 9টা পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠা কবে হয়েছিল? মন্দির আপনার 1900 মন্দির আমাদের 1938 সালে এই মন্দির হয়েছে। আমাদের পরম পূজ্যপাদ ব্রহ্মলীন শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করেন। ছোট একটা আশ্রম করেন প্রথমে। এই ছোট একটা আশ্রম কুঠিয়া করে তিনি দীর্ঘদিন ছিলেন। তারপরে এখানে স্থানীয় সিদ্ধেশ্বরী কালী মার মন্দির উনি পুজো করতে যেতেন। সেইখানে উনি স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পেয়ে তারপরে এই অর্ধনারীশ্বর বিগ্রহ করে ছোট মন্দির স্থাপন করেন। কালান্তরে সেই মন্দির আবার পরে বড় কলেবর স্থাপন হয়। আশ্রমের পরিধি বাড়ে। মোটামুটি 90 বছর হতে চলল এই আশ্রমের ইতিহাস, সেই হিসাবে চলছে। আচ্ছা, এখানে কি প্রসাদ খাওয়ানো হয়? অন্নপ্রসাদ? হ্যাঁ, এখানে অন্নপ্রসাদ খাওয়ানো হয়। তার জন্য আগের দিনকে আমাদের অফিসে যোগাযোগ করতে হয়।
আচ্ছা আর অফিস থেকে যা প্রসেস আছে সব বলে দেয়। আচ্ছা, আগের দিনে ফোন করে জানালেও হবে? আগের দিনে ফোন করে নয়, এসে জানাতে হবে, কেন কে আসবে না আসবে, আসবে কি আসবে না, সব থাকে তো, হ্যাঁ। ওই জন্য সিস্টেমটা আচ্ছা, এইভাবে এখানে করতে হয়। তো দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। তার প্রসেসটা কি আছে? দীক্ষার দিন দেখে আর যোগাযোগ করতে হয়, আমাদের এখানে একজন মহারাজজি আছেন তার দায়িত্বে, তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সমস্ত নিয়মাবলী বলে দেবেন, ফর্দ দিয়ে দেবেন। পাঁজিতে যে দীক্ষার দিন থাকে সেই দিন থেকে হয়, সেগুলো আমাদের সুবিধা অসুবিধা দেখে আবার, তো সেসব করে ওনার সঙ্গে যোগাযোগ করলে, ওটা এসে যোগাযোগ করতে হবে, ফোনের মাধ্যমে হয় না, যোগাযোগ করে ফর্দ নিয়ে যেতে হবে, তারপর যেরকম বলবে সেরকম আসা। আচ্ছা, এই প্রেম মন্দির আশ্রম আর কোথায় কোথায় আছে? প্রেম মন্দির আশ্রম আমাদের এটাই মেন আছে, তাছাড়া আমাদের সম্প্রদায়গতভাবে আমরা দেওঘর বালানন্দ ব্রহ্মচারী মহারাজের পরম্পরায় আশ্রম, সেই 10 নামী সন্ত সমাজের আশ্রম, আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরা, সেই হিসাবে আমাদের সারা ভারতবর্ষে বদ্রীনারায়ণে আছে, পুরীতে আছে, তারপর আমাদের কলকাতাতে আছে, বীরভূমে আছে, বাংলার আরও অন্যান্য জায়গাতেও ছোট বড় আশ্রম সব আছে। আচ্ছা, এখানে তাহলে প্রসাদের কোনো নির্ধারিত মূল্য নেই নাকি? প্রধানদের অফিসে যোগাযোগ করতে হয়, এবার কেউ যদি ভোগ দিতে চায় তাদের কি সিস্টেম আছে না আছে, কতজন, সব শুধু জেনে অফিস থেকে সেগুলো বলে দেয় ডিটেলসে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের আর এছাড়াও অন্য কিছু হয়, যেমন অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ? হ্যাঁ, এখানে বিবাহ হয় না, তবে উপনয়ন হয় আর অন্নপ্রাশন এখানে হয়, কিন্তু কোনো ঠাকুরের প্রসাদ খাই অন্নপ্রাশন হয়, কোনো রকম ব্যক্তিগত অনুষ্ঠান করে হয় না। আর দ্বিতীয় হচ্ছে এমনিতে সামাজিকভাবে শ্রাদ্ধ শান্তি ইত্যাদি যেগুলো হয় সেগুলো আমাদের এখানে আশ্রমের জায়গা আছে, সেখানেও করে গঙ্গার তীরে। আচ্ছা, এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে ভক্ত শিষ্যরা? আসা, এটা হুগলি জেলায় রিষড়া ট্রেন পথে মেন লাইনে রিষড়া স্টেশনে নামতে হয়, সেখান থেকে আপনার 15 মিনিট লাগে আপনার টোটো করে আসতে আশ্রমে। জিটি রোডের খুবই কাছে এই আশ্রমটি, হাঁটা পথ। ফেলুমধুকের মিষ্টির দোকানের উল্টো দিকের গলি দিয়ে ঢুকলেই আমাদের প্রেম মন্দির। আর গঙ্গার তীরে আশ্রম, আশ্রমের পাশের ঘাটটাই ফেরিঘাট, সেই ফেরিঘাটেতে আপনার নৌকো চলে, ওপারে হচ্ছে খড়দা, সেই খড়দা থেকে ফেরি সার্ভিস আছে। নামটা যদি একটু বলেন। শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী, আমি প্রেম মন্দির আশ্রমের সম্পাদক। চলুন এরপর আপনাদের এই প্রেম মন্দির আশ্রমের যজ্ঞস্থলে নিয়ে যায়। এই প্রেম মন্দির আশ্রমের যজ্ঞস্থল মন্দিরের ঠিক পেছন দিকে, অর্থাৎ রাস্তার এই ফুটে। আর এই মন্দিরের যাবতীয় যাগযজ্ঞ এই যজ্ঞস্থলেই হয়ে থাকে। পুরো যজ্ঞস্থলটি 16টি পিলারের উপর তৈরি। পুরো যজ্ঞস্থলটি এবং প্রত্যেকটি পিলারের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা, তার সাথে নানা রঙের মিশ্রণ খুবই সুন্দর করে তুলেছে। পিলারের মধ্যে আবার নানা ধরনের দেবদেবীর মূর্তি, যেন চোখ ফেরানোই যাচ্ছে না। এই প্রেম মন্দির আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানের হোমযজ্ঞ এখানেই হয়ে থাকে। মাঝখানে যজ্ঞকুণ্ড। এই রকম যজ্ঞস্থল সাধারণত দেখা যায় না। এই প্রেম মন্দির আশ্রমের পুজো শেষ হলো। এই যে ফল প্রসাদ দিল খেতে, এটা দেখতেই পাচ্ছেন, ফল মিষ্টি। চলুন প্রসাদটা আগে খেয়ে নিই। তো বন্ধুরা, এই প্রেম মন্দির আশ্রমের ভোগ নিবেদন হয় মন্দিরের দেবতাদের দুপুর 1:30টায়। ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর ভক্ত শিষ্য এবং আশ্রমবাসীদের প্রসাদ বিতরণ হয় তারপর। আর এখানের এই অন্নপ্রসাদের নির্ধারিত কোনো মূল্য ধার্য করা নেই। যার যেমন মনে হয়, যার যেমন সামর্থ্য, সে সেরকম দক্ষিণা দিতে পারে। তো বন্ধুরা, এই প্রেম মন্দির আশ্রমের অন্নপ্রসাদ প্রথমেই দেখুন অন্ন দিয়ে গেল, তারপর কাঁকরোল ভাজা
এবং ডাল দেখতেই পাচ্ছেন। তো এরপর দিয়ে গেল ঝিঙে আলু পোস্ত, যা আমার ফেভারিট। আর শেষ পাতে আনারসের চাটনি। আর যজ্ঞস্থলের পাশেই আছে শ্রী শ্রী তারানন্দ শতবর্ষ ভবন, অর্থাৎ সাধু নিবাস। এই যে বিল্ডিংটা দেখছেন, এটি হলো সাধু নিবাস। আচ্ছা, এই গঙ্গার ঘাটগুলো ফাঁকা কেন? লোকজন কই দেখতে পাওয়া যাচ্ছে না? না, এই যে এই একটা আপনাদের ওই হয়েছে না যে কুমির এসছে, গঙ্গায় কুমির এসছে, হ্যাঁ হ্যাঁ। এই জন্যে মানুষ ভয়েতে গঙ্গায় স্নান করছেন না, আচ্ছা নামছেন না। আচ্ছা আচ্ছা আমি এভরি ডে গঙ্গায় স্নান করি আচ্ছা। এবং সাঁতার কাটি। আচ্ছা, আপনি আমাকে দেখতে পারবেন যে আমি সাঁতার কাটছি, আমি রেগুলার এভরি ডে গঙ্গাতে সাঁতার কাটেন। যার জন্যে আজকে গঙ্গার ধারগুলো পুরো ফাঁকা, লোকজন কিচ্ছু নেই, ঘাটগুলো পুরো ফাঁকা। আচ্ছা আচ্ছা মানুষ ভয়ে চান করছে না। উচিত আছে একটু বন দপ্তরকে নজর দেয়া। যদি বন দপ্তর একটু নজর দেয়, এই কুমিরগুলো বা যাই হোক, খড়িয়াল হোক, যাই এসছে, এগুলোকে তুলে নিয়ে নিজেদের জায়গায় ছেড়ে দেওয়া, আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু ঠিক। এই যে মানুষগুলো এই শ্রাবণ মাস গঙ্গায় নেবে, স্নান করে জল- বাবার মাথায় জল দিতে পারে, জল নিয়ে যাবে এবং বাবার মাথায় জল দিতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাতে কিন্তু ভালো হয়। তো বন্ধুরা, এই প্রেম মন্দির আশ্রম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রেম মন্দির আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ। টাটা।